বেপরোয়া রেশারেশির মাসুল, লরির চাকায় প্রাণহানি, আহত বেশ কয়েকজন, শোকস্তব্ধ জয়নগর। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দিনের শুরুতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত হলেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটতেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ও আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটো একটি মোটর ভ্যান একই রাস্তায় বেপরোয়া গতিতে রেশারেশি করে এগোচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রী বোঝাই অটোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে। সেই সময় অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এক যাত্রী। দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ওই ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার জেরে অটো মোটর ভ্যানের আরও কয়েকজন যাত্রী আহত হন। রক্তাক্ত অবস্থায় আহতদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রবিন গায়ের নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, তিনি পেশায় অটো শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভও ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা বাবু দাস জানান, এই রাস্তায় প্রায় অটো ও মোটর ভ্যান বেপরোয়া গতিতে চলে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে। আজ তারই মর্মান্তিক পরিণতি দেখলাম। তার অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে জয়নগর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এলাকাবাসীর দাবি, নিয়মিত ট্রাফিক নজরদারি, স্পিড কন্ট্রোল ও কঠোর ব্যবস্থা না নিলে এই ধরনের দুর্ঘটনা রোখা সম্ভব নয়। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল রাস্তায় নিরাপত্তা ও দায়িত্ব জ্ঞানহীন গাড়ি চালানোর বিরুদ্ধে প্রশাসনিক ভূমিকা নিয়ে। আজকের কি হয়েছে বলতে, সামনে আমার এই একটা জায়গা আছে, ওখানে সকালবেলা মিস্ত্রি আসে কাজ করবে বলে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম। আসছি দেখি হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে আমি ছুটে এসে দেখি একটা মোটর ভ্যান আর অটো পাশাপাশি রেষারেষি করে আসছিল। আস্তে আস্তে মোটর ভ্যান থেকে এই অটো থেকে লোকটা পড়ে গেল, আর একটা লরি আসছিল, লরির পেছনের চাকায় লোকটা পড়ে মারা গেল। হ্যাঁ, এবারে বলতে চাচ্ছি যে আমাদের এই জয়নগর বিধানসভা যে এমএলএ সাহেব মানুষের সুবিধার জন্য রাস্তাঘাট খারাপ হয়েছে, সেই খারাপের জন্য রাস্তাঘাট সেরে দিয়েছে, খুবই ভালো কাজ করেছে। কিন্তু আমি বলবো যে মানুষের বা সামনে স্কুল আছে বা মানুষের একটুখানি এর চিন্তা করে যদি এমএলএ সাহেব একটুখানি দুটো বাম্পার যদি করে দেয় আরও খুব ভালো হয়। আর বলবো যে অটোওয়ালারা যদি একটু সচেতন হয়, জোরে গাড়ি না চালিয়ে প্যাসেঞ্জারের চিন্তা করে, তাহলে আরও খুব ভালো হয়, তাহলে দুর্ঘটনা আরও কিছু কম হয়। ঠিক আছে, এই অটোওয়ালারা যা জোরে যাতায়াত করে এর জন্য খুব চিন্তিত প্যাসেঞ্জার, অ্যাক্সিডেন্টটা হয়। যিনি মারা গেছে ওনাকে চেনেন? চিনি, ওনার বাড়ি হচ্ছে মাহাউড়ি বাড়ি, বারাসাতে ওই অটোয় খাতা লিখতো, স্টার্টার বলে, ওই এইসব পরিচিতভাবে চিনি। আপনার নাম? আমার নাম বাবু দাস, আমার নবপুকুরের মোড়ে আমার বাড়ি। শহরের সুবিধাজনক লোকেশনে আধুনিক ডিজাইনের প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন? আর চিন্তা নেই, মাত্র 31 লাখ টাকায় সোনার গুড়ের বুকে আপনার স্বপ্নের ফ্ল্যাট নিয়ে এসেছে রয়্যাল ভিস্টা। ফুললি ফার্নিশড ফ্ল্যাট। এখানে পাবেন কিডস প্লে এরিয়া, কমিউনিটি হল, ফায়ার ফাইটিং, ইন্টারকম সার্ভিস, আড্ডা জোন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, 24 আওয়ার সিকিউরিটি, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ এবং লিফট। তাহলে আর দেরি কিসে? আপনার স্বপ্নের ফ্ল্যাট বুক করতে এখনই যোগাযোগ করুন 9830193090 এই নাম্বারে, যেখানে প্রতিটি মুহূর্ত হবে নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যের। টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাইড।